Hello, my friends and followers. I am Dr. R.P. মণ্ডল। আমি সুগার এবং সুগারজনিত কারণে বিভিন্ন ধরনের যে সমস্যা সেই সমস্যার চিকিৎসা করে থাকি এমডিএল থেরাপির মাধ্যমে। এমডিএল থেরাপি হচ্ছে নেচার, প্রকৃতির সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে যে চিকিৎসা, সেটাই হচ্ছে এমডিএল থেরাপি। অর্থাৎ মেডিসিন প্রয়োজন অনুসারে মেডিসিন খাবে, অকারণে কোনো মেডিসিন খাবে না। ডি ফর ডায়েটটা এমনই হবে, যার যে ধরনের সমস্যা আছে সেই সমস্যার কারই কোনো খাবার সে খাবে না, এবং সেটাকে তাকে বুঝিয়ে দিতে হবে, এবং স্বাভাবিক খাবার খেতে হবে। খাবারের মধ্যে যে সমস্ত গুণাগুণগুলি রয়েছে, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস এবং ফ্রেশ ওয়াটার, এই 6টি উপাদানই হচ্ছে আমাদের খাদ্যের প্রধান উপাদান। সেই উপাদানগুলি আমাদের খাদ্যের মধ্য থেকেই সংগ্রহ করতে হবে এবং সুস্থ থাকতে হবে। এই সুস্থ থাকার জন্য আমাদের এই খাদ্য, সেটা হচ্ছে ডি ফর ডায়েট, এবং এল ফর লাইফস্টাইল মডিফিকেশন। কীভাবে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে? এখনকার মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের জীবনশৈলীর পরিবর্তন ঘটিয়ে থাকে। যেমন স্বাভাবিকভাবে আমরা প্রকৃতিকে উপেক্ষা করে আমাদের নিজেদের নিজেদের জীবনশৈলীর পরিবর্তন ঘটিয়ে থাকি নিজেদের মতো করে। যেমন মোবাইল দেখতে ইচ্ছা হচ্ছে, সারা রাত মোবাইল দেখছি, ভোরের দিকে ঘুমাচ্ছি, তাতে করে স্লিপ সাইকেলটা চেঞ্জ হচ্ছে। এর ফলে পরবর্তী সময়ে এগুলি তার শরীরের ভিতরে বিভিন্নভাবে প্রকৃতিকে উপেক্ষা করার ফলস্বরূপ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ডায়াবেটিস এখন ভীষণভাবে মানুষকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। যেমন এই আমার সামনে বসে আছে, এর বয়স এখন 44। তা প্রায় 10 বছর আগে এর সুগার ধরা পড়েছে। সুগার ধরা পড়ার ফলে প্রথম অবস্থায় একটা মানসিকভাবে অবসাদ নেমে আসে, যে সুগার ধরা পড়ে গেল, আমার সমস্ত খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল, আর কিছুই খেতে পাবো না, এরকম মানসিকভাবে সে ভেঙে পড়ে। তা সেই জায়গা থেকে বার করে নিয়ে আসা হচ্ছে এমডিএলের কাজ। কারণ একটা লাইফস্টাইল, সুগার এখন মানুষকে ক্ষতি করতে পারে না, সুগারকে যদি আমরা ক্ষতি করতে না দিই। তা সুগার সম্পর্কে অ্যাওয়ারনেসটা অবশ্যই থাকতে হবে। সুগারের এই অ্যাওয়ারনেসের মাধ্যমেই তাকে সুগারকে নিয়ন্ত্রণ করতে হবে। সুগার নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের কি করতে হয়? এই যে এমডিএল থেরাপি বা খাবার, মেডিসিন এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। তা এখানে আমরা যেভাবে ট্রিটমেন্টটা দিয়ে থাকি, যেমন আয়ুষ মন্ত্রকের মাধ্যমে, আয়ুষ মন্ত্রক তার একজন মানুষের চিকিৎসার ক্ষেত্রে, যেমন আয়ুর্বেদিক যে সমস্ত খাবারগুলির মধ্যেও আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে। আয়ুর্বেদিক মেডিসিনের সোর্স হচ্ছে নেচার থেকে আমরা যে সমস্ত খাবারগুলি খাই, সেই খাবারগুলিকেও আমাদের আয়ুর্বেদিক ঔষধ স্বরূপ যদি দেখি, ঔষধি গুণ নেই এমন কোনো উদ্ভিদ নেই। সেই সমস্ত উদ্ভিদের মধ্যে আমাদের শাকসবজি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ফল মূল ইত্যাদি সমস্তগুলি আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে রাখলেই আমরা সুস্থ থাকতে পারব। এছাড়া মেডিসিন কতটুকু তার দরকার হবে? মেডিসিন বিভিন্ন ধরনের, আজকে মডার্ন মেডিসিনের মডার্ন মেডিকেল সিস্টেমের যথেষ্ট উন্নতি ঘটেছে। যেমন উন্নতি ঘটেছে, তেমন তার সাইড এফেক্টও বাড়ছে। আজকে একটা রোগ সারাতে গিয়ে মানুষ বিভিন্ন কঠিন রোগের সম্মুখীন হচ্ছে। সেই রোগের সম্মুখীন যাতে না হয়, তার জন্য আমাদের দরকার এমডিএল থেরাপির মাধ্যমে চিকিৎসা। এমডিএল থেরাপির মাধ্যমে এর সাইড এফেক্ট নেই, সাইড এফেক্ট ছাড়াই তাকে সুস্থ করতে সক্ষম এমডিএল থেরাপি। এখানে আমরা আয়ুর্বেদিক, ইউনানি, যোগা, হোমিওপ্যাথি, সিদ্ধা, এই আয়ুষের মধ্যে এগুলি রয়েছে। এর মধ্যে যার যেটা সুইটেবল হবে তাকে সেই ধরনের ওষুধ প্রয়োগ করা, এবং প্রয়োজনে আমরা এই ডায়াবেটিসের ক্ষেত্রে যখন এটা লাগাম ছাড়া অবস্থায় থাকবে, তখন আমরা তাকে এই মডার্ন মেডিসিনের সাহায্য
গ্রহণ করতে হয় এবং তাকে নর্মালাইজড করে তারপরে তাকে তার রোগীটার ট্রিটমেন্ট করা, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ হিসাবে তাকে একটা কনস্টিটিউশনাল একটা ট্রিটমেন্ট দিয়ে তাকে সুস্থ রাখাটাই হচ্ছে আমাদের এই থেরাপির লক্ষ্য। এবং তাতে করে সুস্থ এই যে 10 বছর সুগার হওয়ার ফলেও এখন কিন্তু তার সুগার নর্মালে রয়েছে এবং খুব সুন্দরভাবে তার অন্যান্য যে সমস্যাগুলি ছিল সে সমস্যাগুলি ধীরে ধীরে কাটিয়ে উঠছে। আশা করি ভবিষ্যতে ভালো থাকবে, কোনো সমস্যার সম্মুখীন হবে না। এবং এইভাবেই আমরা ডায়াবেটিসের যে প্রধান যে টার্গেটেড অর্গানের মধ্যে আমরা বলতে পারি ব্রেন, তার ব্রেন স্ট্রোক হতে পারে, তার চোখের রেটিনোপ্যাথি হতে পারে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তার হার্টের কার্ডিওভাস্কুলার ডিজিজ আসতে পারে। সেটাও যাতে না আসে তার জন্য আমরা সেই ধরনের ট্রিটমেন্ট এবং তার জীবনশৈলীর পরিবর্তন ঘটিয়ে তাকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। এছাড়া তার কিডনির জন্য যে সমস্যা হতে পারে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এই নেফ্রোপ্যাথির ফলেও তার সমস্যা আসতে পারে, কিডনির সমস্যা আসতে পারে। ডায়াবেটিক নিউরোপ্যাথি অর্থাৎ তার নার্ভের যে সমস্যাগুলি আসে সে সমস্যাগুলি যাতে না আসে সেসব দিকেও আমাদের লক্ষ্য রেখে একটা ডায়াবেটিক পেশেন্টকে তার সেই রকম ট্রিটমেন্ট দিয়ে তাকে সুস্থ রাখার লক্ষ্যই হচ্ছে এমডিএল থেরাপি। এমডিএল থেরাপির মাধ্যমে আমরা মানুষকে সুস্থ রাখতে পারবো এবং পারছি। আমরা এমডিএল থেরাপি হচ্ছে আমাদের আজকের দিনের সাইড ইফেক্টহীন সুস্থভাবে সুগার বা সুগারজনিত কারণে যে বিভিন্ন ধরনের সমস্যা সেগুলিকে দূরীভূত করার একমাত্র অদ্বিতীয় রাস্তা। ধন্যবাদ। আপনারা এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এমডিএল থেরাপির সম্পর্কে বা ডায়াবেটিস সম্পর্কে বিস্তারিত বিবরণ আমরা এই চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং তাতে করে সমাজ আগামী দিনে ডায়াবেটিসকে উচ্ছেদ করা সম্ভব হবে না, কিন্তু ডায়াবেটিসের প্রকোপ, ডায়াবেটিসের যে খারাপ দিক সেই দিকটা থেকে মানুষকে কিছুটা দৃষ্টি ঘোরাতে সক্ষম হব বলে আশা করছি। আপনাদের পূর্ণ সহযোগিতা থাকলে সবটাই হয়ে যাবে। ধন্যবাদ।